তো আমরা নবমী রাত্রেবেলা পুজো দেখতে বেরিয়েছিলাম নবমী রাত্রে। তো রাস্তার মধ্যে আমাদেরকে অনেক রাবণ দেখেছিলাম আমরা, যেটা বড় ছোট নানান ধরনের রাবণ ছিল, মিডিয়াম সাইজের। তো এখানকার নিয়মে না দশমীর দিন জানো তো রাবণ জ্বালানো হয়, তাই এখানে নানান ধরনের রাবণ বিক্রি হচ্ছিল। আর বিশাল অনেকে নিয়েও যাচ্ছিলো, বিশাল বিশাল ট্রাকের মধ্যে বিশাল বিশাল রাবণ সব নিয়ে যাচ্ছিলো। তো আমরা সেক্টর 15 দুর্গা পূজায় পৌঁছে গেছিলাম। এটা হলো গুরগাঁও সেক্টর 15 দুর্গা পুজো, যেটা এন্ট্রি হচ্ছে। দেখো লাইটিংগুলো বেশ ভালোই হয়েছে না, ভালোই লাগছিলো দেখে। ফিল আমাদের মতনই, ওখানকার মতনই হচ্ছিলো, অত বড় না, তাও ঠিকই আছিল এখানকার মধ্যে। তা আমাদের পুজো এন্ট্রি মানে মেন গেটে আমরা পৌঁছে গেছিলাম। তো এদিকে চারপাশে নানান ধরনের বাচ্চাদের খেলনা, নানান ধরনের জিনিস ছিল। বাচ্চাদের, ছোটো বাচ্চাদের যে রান্নাবাটি, খেলনা, নানান ধরনের টয়েস ছিল এখানকে। তো সেক্টর 15 এটা আমাদের এন্ট্রি গেট ছিল। তো এই দেখো সেক্টর 15 মায়ের মূর্তিটাকে দেখো কি সুন্দর লাগছে না, সত্যি সাদা প্যান্ডেলের উপরে সাদা মূর্তি, কি ভালো লাগছে দেখতে, মাকে অপরূপ সুন্দর লাগছে। জানো তো প্যান্ডেলটা খুব ভালোই আছে। আর উপরে একটা দেখো এই চাঁদনি টাইপের আছে না, এটা কিন্তু হ্যান্ড পেন্টিং, এখানকার লোকাল কারিগর দিয়ে করেছিল হ্যান্ড পেন্টিং। ওভারঅল পুজোটাও সুন্দরই হয়েছিল। তারপরে নানান দিকে নানান রকমের স্টল লেগেছিলো, যেরকম এখানে শাড়ি, পায়জামা স্টল লেগেছিলো, এখানে পান স্টল, তারপরে জামদানি শাড়ি, কুর্তি, টপস, অনেক ধরনের স্টল লেগেছিলো, জুয়েলারি। আর এই পাশে ছিল খাবার দোকান, যেমন মিষ্টি, নানান ধরনের খাবার, নানান বিভিন্ন বিভিন্ন খাবার, ঝালমুড়ি থেকে নিয়ে সব কিছুই পাওয়া যাচ্ছিলো, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়, বাঙালি খাবার পুরো। তো এখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো। কিন্তু আমরা এখানে না খেয়ে আমরা এক দোকানে চলে গেছিলাম, শ্রীরাম ধাবা বলে। কেন কি আমার হাজব্যান্ড ভেজিটেরিয়ান, ওখানে ননভেজও বিক্রি হচ্ছিলো, তো ও তো ননভেজ খায় না, তার জন্য আমরা ভেজ রেস্টুরেন্টে গিয়ে একবারে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো প্রায় অনেক রাত হয়ে গেছিলো এখানে আস্তে আস্তে, শ্রীরাম ধাবাতে আস্তে আস্তে আমাদের প্রায় বেজে গেছিলো, প্রায় বেজে গেছিলো ওই সাড়ে এগারোটা, হ্যাঁ 11:30 বেজে গেছিলো। আর এখান থেকে আমরা খেয়ে দিয়ে ডিনার ফিনিশ করে সবাই এখান থেকে আমরা রওনা হয়ে গেছিলাম বাড়ির জন্য। তো এইভাবে আমাদের সুন্দর মুহূর্ত সাথে নবমী পূজা কাটলো। টাটা, বাই বাই, সবাই ভালো